সরি বলবো, মাপ চাবো। কেন মাপ চাবো? সে একজন ডালিউড কুইন, তারা আমি ফিতা কাটা নায়িকা বলছি। আওয়ামী লীগের নমিনেশন পাইয়ে নির্বাচন করে না, এর আগে চাঁদা শুরু করছে। এখন আমার এই কথা বলছে না, আমার যেহেতু এই কথা বলছে তাহলে কোর্টে কথা হবে, যা হবে। আচ্ছা, অপু বিশ্বাস কি ভাইরাল না সিনেমার নায়িকা, কোনটা এটা বলেন তো আমার। ভাই আপনারা জনগণরা বলেন তো, অপু বিশ্বাস কি সিনেমার নায়িকা নাকি ভাইরাল? আমি বললাম কি রে ভাই, 1 লাখের উপরে সাবস্ক্রাইবার, তুমি ওই চ্যানেল তোমার ভুলে আসে কিভাবে? শাকিব খানের চ্যানেল, শাকিব খান এসকে, আমি এসকে। শাকিব খানের আগে আমার এসকে নেওয়া হয়েছে। প্রযোজক সমিতির সবাই বলছে তুমি মেয়ে মানুষ ও ছেলে মানুষ। তারপরে শাকিব খান বাংলাদেশে এসকে খুলে নাই, এসকে বাংলাদেশের বাইরের থেকে খোলা হয়েছে। আর এসকে একমাত্র আমারই চ্যানেল আছে। তো তোমরা জানো, শোনো, বুঝো, এত বড় একটা চ্যানেলের ভিতরে তুমি একসাথে 100টা স্ট্রাইক মারছো, মানে তুমি চিনোই না, জানোই না কিছু, এটা কি হয়? এই কথা বলার পরে বলে আপু আমার একটু সমাধান আমি আপনাকে দিয়ে দিচ্ছি। ঠিক এই কথা বলার পরে একদিন পার করে দিচ্ছি, সন্ধ্যার পর আবার ফোন দিছি, জাহিদ ভাই কী খবর, আমার চ্যানেল এখনও পাচ্ছি না। বললো কি আপু আসলে দেখেন আমি তো অপু বিশ্বাস ম্যাডামের কাজ করি, এখন ওনার সাথে তো আপনার কথা বলতে হবে, কারণ আমি তো ওনার পারমিশন ছাড়া কোনো কিছু করতে পারবো না। আমি পারমিশন ছাড়া এই সামান্য জিনিস নিয়ে আবার ওনার পারমিশনের কী আছে? স্টেক মারছো তুমি, আবার ওনার পারমিশনের কী আছে? বলে না আপু আপনার একটু ওনার সাথে কথা বলতে হবে। পরে কিছুদিন আগে আমি আবার অপুদির সাথে কথা হয়েছিল আমার একটা সিনেমা নিয়ে, তখন ওনার নাম্বারটা আমার কাছে ছিল, থাকার পরে আমি আবার ওনারে ফোন দিছি। ফোন দেওয়ার পরে আমি বললাম যে আপু আমার ইউটিউব চ্যানেলটা আমি জানি না কীভাবে কী হয়েছে, তো আপনার কোম্পানি থেকে আমার চ্যানেলটা কীভাবে কী করা হয়েছে আমি অত জানি না আপু, আমি যদি কোনো অন্যায় করে থাকি আমাকে আপনি মাফ করে দিয়েন, আর আমার চ্যানেলটা আমাকে একটু ব্যাক দিয়ে দেন। আপু মাঝখানে একটু যোগ করি যে হ্যাঁ, আপনি বলছেন যে মামলা করছেন, এটা কি মামলা? এটা পরে আসছে, শুরুটাই বলতেছি। তারপরে হচ্ছে গিয়ে উনি আমাকে বললো আচ্ছা ঠিক আছে তুমি চিন্তা করো না সিমি, আমি জাহিদকে বলে দিতেছি তোমাকে সে চ্যানেলটা দিয়ে দিবে, এটা বললো। ওকে ফাইন, এই চ্যানেল দিতে আছে আজকে কালকে করতে করতে 1 মাস হয়ে গেছে। তারপরে বললো কি ওরাই উঠাইছে, হিরো আলমের চ্যানেল স্ট্রাইক মারছে, হিরো আলম দিদির সাথে কথা বলছে, হিরো আলমকে চ্যানেল ব্যাক করে দিছে। হিরো আলমের নাম কিন্তু ওরা আনছে, আমি আনি নাই, আমার কাছে ডকুমেন্ট আছে। গেল এটা। তারপরে কি হলো, আমি হিরো আলমকে ফোন দিলাম যে ভাইয়া আপনার নাকি চ্যানেল এইভাবে নেওয়া হয়েছে, তাহলে আপনি কিভাবে আনলেন? আমার চ্যানেল তো দিবে বলে দেয় না, কারণটা কি, সমস্যাটাই কি, এরা কেন এমন করতেছে? তারপরে বললো যে আচ্ছা ঠিক আছে আমি তো ডিবিডি দিয়ে হারুন বাইরে দিয়ে ফোন দেওয়াই ছিলাম অপুরে, আমার চ্যানেল নিয়েছে, তারপর আমার চ্যানেল ব্যাক দিয়ে দিছে। আমার এই হিরো আলম এই কথা বললো। ওকে ফাইন, বলার পরে আমাকে এই ঘুরাচ্ছে আজকে কালকে বলতে বলতে ও আমারে বলতেছে যে আমারে তো অপু বিশ্বাস বলে না, আপনি বলতেছেন অপু বিশ্বাস বলে না। তারপরে আমি একটা পর্যায়ে গিয়ে কী করলাম, আমি প্রযোজক সমিতিতে বিচার দিলাম, খোরশেদ আলম খোরশুবার কাছে বিচার দিলাম। জন্টু ভাই ছিল, শামসুল আলম ভাই ছিল, ওখানে আদারওয়াইজ যারা আছে সবাই ছিল। যেহেতু আমি প্রযোজক, আমি তো প্রযোজকের কাছে যেতেই পারি। পরে আমি প্রযোজক সমিতিতে গিয়ে বিচার দিলাম, তারা অপুর সাথে কথা বলছে। কথা বলার পরে বললো কি আচ্ছা ঠিক আছে দাদা আমি চ্যানেলটা দিয়ে দিতেছি, এ কথা বললো। এই দিতেছি বইলা প্রায় 1 মাসের উপর হয়ে গেছে। তারপরে অ্যাওয়ার্ড অনুষ্ঠান গেল, অ্যাওয়ার্ড অনুষ্ঠান থেকে আমি আসতেছি, হিরো আলম আমার ফোন দিছে, কী হয়েছে অপু আর জাহিদ ওনার সাথে কথা বলছে এখন আমার সাথে বসার জন্য। হিরো আলম ঢুকলো কীভাবে? হিরো আলমের যে ওর নামে যে মামলা দিছি, কেন দিছি, হিরো আলম তো এখানে ঢুকছে, হিরো আলম তো সব কিছু জানে। পরে বললো কি এমন তুমি আসো, তোমার সাথে ফোনে কথা বললে তুমি তো রেকর্ডিং করে ছাইড়ে দিবা। তা আমি ফোনে রেকর্ডিং করে ছাইড়ে দেবো, ঠিক আছে, তাহলে আপনারা তো ভয় পান কেন? তার মানে আপনারা চুরি করছেন। আচ্ছা, তারপরে গেলাম তার সাথে কথা বললাম, আমার ভিতরে ফোনটাও নিয়ে ঢুকতে দেয় নাই, বাইরের থেকে সে কথা বললা। তারপরে বললো আচ্ছা ঠিক আছে তুমি তারে টাকা দিবা, তারা যেহেতু এতদিন কাজবাজ করছে এখন তারে টাকা দিতে হবে। আরেকটা শর্ত রাখছে, আমি অনলাইনে আইসা সরি বলবো, মাপ চাবো। কেন মাপ চাবো? সে একজন ডালিউড কুইন, তারা আমি ফিতা কাটা নায়িকা বলছি, এই কারণে আমার তার মানে মাপ চাইতে হবে আর তাদেরকে টাকা দিতে হবে। তারা 10 লাখ টাকা চাইছে ফার্স্ট আমার কাছে, আমি কমাইতে অনেক চেষ্টা কইরা আমি তাদেরকে কিছু টাকা দিলাম। লাস্ট পর্যায়ে আমার চ্যানেল দিবে দেয় না, ওইটা এখন উল্লেখ করব না, আগে তাদেরকে জিজ্ঞাবেন, যখন তারা অস্বীকার করবে তারপর আমি প্রমাণ সহ দিব। তারপরে কি হলো,
আমি হিরো আলম চলে গেল দুবাইতে। আনুমানিক অপু বিশ্বাসকে আপনি কত টাকা দিয়েছেন সেটা এটা পরে বলতেছি। তারপরে হিরো আলম চলে গেল দুবাইতে যাওয়ার পরে হিরো আলম দায়িত্ব নিল, তুমি আমার উপরে দায়িত্ব দাও, তোমার কোনো সমস্যা নাই, চ্যানেল তুমি নিয়ে যাও। হিরো আলম চেষ্টা করছে আমার চ্যানেলটা দেওয়ার জন্য, ঠিক আছে, ও অনেক চেষ্টা করছে, ওরে বুঝাই টুঝে। তারপরে যাই হোক, আমার চ্যানেল দিল, টাকা খাইলো, চ্যানেল দিল, কিন্তু তারা আমার ভিডিওগুলো রেখা দিল। আমার চ্যানেলে প্রথমে পরিষ্কার করে নেন যে মামলাটা আপনি কি প্রতারণা মামলা দিয়েছেন? এই যে মামলা তো এখনই আসছে। আমি আজকে 5-6 মাস ধরে ঘোরার পরে 3-4 দিন আগে আমি হিরো আলমকে বলছি আমি কিন্তু মামলা দিব, আমার ভিডিও দেন, আমি নয়তো মামলা দিব। এট ফার্স্ট এই যে জয় চৌধুরী এখন আমাকে ফোন দেয়, এই জয় চৌধুরী অনেক মানুষকে দিয়ে হুমকি দেওয়া হয়েছে যে আমাকে সে গুম করে ফেলবে, মেরে ফেলবে। কিছুক্ষণ আগেও আমাকে হুমকি দিছে। সে কালকে আমার সাথে কথা বলছে, কালকে অপু বিশ্বাস নিজে আমার সাথে কথা বলছে, বাবু তুমি চিন্তা করো না, আমি এই বিষয়ে কিছু জানি না, আমি তোমার সব কিছু দিয়ে দিব। তারা বলছে সোমবার দিন সব কিছু দিয়ে দিবে। আমি এখন গেলাম ওইখানে, আচ্ছা মামলার কথাটা শেষ করে নেই। পরে আমি হিরো আলমকে বললাম আপনি দিবেন কি দিবেন না, বলে তারা আমার সাথে কেউ যোগাযোগ করে না। এখন আমি কি করব? প্রযোজক সমিতিতে বিচার দিলাম, তারা বললো আমাকেও তো ফোন রিসিভ করে না, আমাদের সাথে পাত্তাই দেয় না। তখন আমি বাধ্য হয়ে যাই মামলা দিলাম। সে একজন সুপারস্টার নায়িকা, তাই না? আমি তো তার বিরুদ্ধে জিডি করছি, তাহলে সে পাল্টা জিডি করে আমার নামে বিচার করলো না কেন? আমি যদি তার নামে মিথ্যা বলা থাকি, আমি যদি তার নামে মিথ্যা ব্লেম দিয়া থাকি, আমি যদি ভাইরাল হইতে চাই, আচ্ছা অপু বিশ্বাস কি ভাইরাল না সিনেমার নায়িকা, কোনটা? এটা বলুন তো আমার, ভাই আপনারা জনগণরা বলুন তো, অপু বিশ্বাস কি সিনেমার নায়িকা নাকি ভাইরাল? সিনেমার নায়িকা হলে সে কিভাবে বলে আমার এনে ভাইরাল হইতে আসছে? সে তো ভাইরাল পারসন না, সে কি ভাইরাল পারসন? তাহলে সে ভাইরাল পারসন কেন বলবে? সে ভাইরাল পারসন হইলে আজকে একটা কথা ছিল, ভাইরাল তো হইছে টিকটক যারা করে তারা, তাদের, তার মানে সে নিজের কত ছোট জায়গায় নামাইছে। আর এখন আবার সে আমার কালকে আমার সাথে কথা বলে, মিঠা মিঠা কথা বলে, দিদি আমি তোমাকে সব কিছু করে দিব, আমি কিছুই জানি না। এখন আমার এই কথা বলছে না, আমার যেহেতু এই কথা বলছে তাহলে কোর্টে কথা হবে, যা হবে। সর্বশেষ আপনি এতটুকু বলে দেন কত টাকা দিচ্ছেন শুধু? না আমি এটা বলবো না, ওরা দেখি কি বলে। কি বিষয়ে মামলা করছেন সেটা বলেন। মামলা করছি আমার চ্যানেল টাকা খাইয়া চ্যানেল দিল, কিন্তু চ্যানেলে আমার কোনো ভিডিও নাই। আমার চ্যানেলে যদি আমি কোনো ভিডিও আপলোড দেই, আমার ভিডিও নেয় না, কারণ তারা কিভাবে কি অ্যাক্সেস করে রাখছে। এখন তাদের উদ্দেশ্য হচ্ছে আমি মাপ চাবো, আমার অনলাইনে এসে মাপ চাইতে হবে, তাহলে তারা সব কিছু ক্লিয়ার করে দিবে। আমি মাপ কেন চাবো? আমি কি অপরাধ করছি? আমার প্রশ্নটা ছিল আপনি যে মামলাটা করছেন কি বিষয় নিয়ে মামলাটা করছেন? প্রতারণা মামলা, চুরি মামলা, সবই আসে। সে এখন কি নিছে? চাঁদা নিছে না? সে আমার কাছে টাকা পাবে? কালকে চাঁদাবাজি মামলা করেছে। সে কি আমার টাকা দিছে? সে কিসের জন্য টাকা নিছে? আমি তার ভিডিও দিয়ে কি ভাইরাল হইছি? আমি তার ভিডিও দিয়ে ব্যবসা করছি? সে কিসের জন্য টাকা নিছে? সে মানে আওয়ামী লীগের নমিনেশন পাইয়ে নির্বাচন করে না, এর আগে চাঁদা শুরু করছে। আওয়ামী লীগের তো আরো লোক আছে, আর তো কেউ এমন করে নাই।